সবকিছুর পরে গীতিকবি আসিফ ইকবালের প্রতি আমাদের ভালোবাসাটা অনন্য, এটা আসলে তুলনা করা যাবে না, অপরিসীম ভালোবাসা রয়েছে। আমি আজকে শুরু করতে চাই চট্টগ্রামের গল্প থেকে, কারণ আমি জানি যে অনেক গল্প, এবং এটাও বলতে ভুলে গেছি যে একটা সময় আপনি খুব ভালো ক্রিকেট খেলতেন, শুধু ক্রিকেট না, মানে টেনিস খেলতেন এবং টেবিল টেনিস খেলতেন, দাবা খেলতেন, শুটিং করতাম। হ্যাঁ, তো সেই সময়ে সেই আসিফ ইকবালের কাছে আমি ফিরে যেতে চাই যে তখনকার সেই সময়টা আসলে কেমন ছিল। দুরন্ত একটা সময় ছিল। তো আমি আসলে পরিবারের ছোট ছেলে, আমার ছোট হচ্ছে একজন বোন। আচ্ছা। সো ছেলেবেলায় যেটা হতো সেটা হচ্ছে আমি বোনদের খুব কি বলবো শাসনে ছিলাম। শুধু বোনরা, ভাই শাসন করতো না? ভাই ছিল, বড় ভাইয়া ছিল হচ্ছে চট্টগ্রামের থিয়েটার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ও মেডিকেল কলেজের থার্ড ইয়ার থেকে হি লেফট ফর পুনা ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট। ও মাই গড। ডিরেক্টর, সে নাট্য পরিচালক হবে, চিত্র পরিচালক হবে, এটার জন্য পুনা ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউটে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন করতে চলে গেল। আচ্ছা। সো ও যখন চলে যায় তখন তো আমি একমাত্র ছেলে। হ্যাঁ, এবং ওই সময়ে আমার মা বাবার শাসন শুধু না, বোনদের শাসনের মধ্যেও পড়ে গেছিলাম। আচ্ছা। সো বাট খুবই আদুরে ছেলে ছিলাম। আপনি কখনো অভিনয় করতে চেষ্টা করেনি যে আমি একটু অভিনেতা হই বড় ভাইয়ের মতো, যেহেতু সে থিয়েটার করছে? চেষ্টা করিনি বললে ভুল হবে, কিন্তু চেষ্টা করতে গিয়ে এটা বুঝেছি যে আমার বড় ভাইয়াকে অতিক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না, অতএব আর চেষ্টা করি নাই। ওটা জেনেই মানে ওখানেই থেমে গেছি। তো মজার ব্যাপার ছিল যে আমি এত বেশি দস্যিপনা ছিল আমার, এবং পড়ালেখায় ভালো ছিলাম, কিন্তু ওই আমার আব্বা করতো কি, দুপুরবেলাটা আমি সেন্ট প্লাসিড স্কুলে পড়তাম তখন। সো দুপুরবেলায় আমাদের 1টার সময় ছুটি হয়ে যেত। আচ্ছা। ছুটি হওয়ার পর বাসায় আসতাম, খেয়ে রেডি থাকতাম যে কিভাবে 3টার সময় বের হয়ে যাওয়া যায়। এবং আমাদের ওখানে বুজ্জার ঘেরা বলতাম আমরা, মানে বুড়ো লোকের একটা বড় একটা জায়গা ছিল যেখানে আমরা ফুটবলটা খেলতাম, একদম আমাদের বাসার পাশে। সো ওখানে খেলতে চলে যেতাম। তা আব্বা এটা জানতো, সেজন্য আব্বা আমাকে পড়া দিয়ে দিত, আসার সাথে সাথে পড়া দিয়ে দিত। তারপরে হচ্ছে উনি আমরা যে দিক থেকে বের হব তার জানলার পাশে বসে পেপার পড়তাম। আচ্ছা, দেখার জন্য যে আসিফ যাতে বের হতে না পারে। তো আমি লুকায় এমনভাবে মানে গেটের তালার মধ্যে তেল দিয়ে যাতে আওয়াজ না হয় একটু করে খুললে, আমাদের ওই যে লোহার গেট ছিল তো, টানলে শব্দ হতো। সো ওগুলো তেল দিয়ে সব কিছু রেডি করে রাখতাম যাতে করে ওটা একটু করে খুলে আবার ওটাকে বন্ধ করে আমি পালিয়ে যেতাম, পালিয়ে গিয়ে খেলতাম। আব্বা রাত্রেবেলা যখন 10টা-11টার সময় ফিরতো, তখন আমি যদি ঘুমো থাকতাম তুলে আমার পড়াশোনা নিত এবং কানে ধরে উঠা বসা করাতো। ও মাই গড, মানে আসিফ ইকবাল কানে ধরে উঠবোস করছে, এটা ভাবতেও আমাদের এখন কেমন লাগবে। এই যে কানে ধরে উঠা বসা করাতো, এটাতে আমার এমন হয়ে গেল যে প্রথমে 10 বার, 50 বার, 100 বার, 200 বার, আমার মনে আছে আমি 1000 বার পর্যন্ত একটানা কানে ধরে উঠা বসা করতে পারতাম। 1000 বার? হ্যাঁ, এরকম ছিলাম। রাজনৈতিক পরিবারে যেহেতু বেড়ে ওঠা, বাবা এবং মা দুই ক্ষেত্রেই যদি আমি বলি, সেই জায়গায় আসিফ ইকবাল কি মানে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার চেষ্টা কখনো করেছে নাকি করেছিলাম? একটা সময় করেছিলাম, এক্সপ্লোর করিনি কিছু এমন না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে মূল্যবোধে আমি বড় হয়েছি এবং তারপরে কর্পোরেট লাইফ থেকে যে মূল্যবোধটা আমার আরও পোক্ত হয়েছে, সেটার সাথে আসলে বাই দ্য টাইম আমি পলিটিক্সে জড়াবো, বা আমরা তো ছোটোবেলায় তো স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত ছিলামই, হ্যাঁ, কিন্তু এরপরে যে অ্যাক্টিভ পলিটিক্স করব সেটা আর হয়ে ওঠে নাই। আমি যদি ভুল না করি, প্রথম গান 1984 সালে যেটা গেয়েছিলেন সামিনা চৌধুরী এবং আবিদ হোসেনের সুরে, সেই গানটা কি ওইটাই কি আপনার লেখা প্রথম গান, নাকি তার আগেও অনেক গান লেখা হয়েছে? তার আগেও গান লেখা হয়েছে। আমার প্রথম লেখা গান হচ্ছে অনেক তো বলেছি দেশের কথা মোদের গানে গানে, অনেক তো বলেছি দেশের কথা আমাদের গানে গানে, আজ অনেক তো বলেছি প্রেমের কথা আমাদের গানে গানে, আজ বলবো মানুষের কথা দেশের প্রয়োজনে। এই গানটা ছিল বন্ধন শিল্পী গোষ্ঠীর গান। বন্ধন শিল্পী গোষ্ঠী ছিল আমাদের চট্টগ্রাম কলেজের এবং খুব ইউথফুল ছেলে মেয়েদের তৈরি করা একটা সংগঠন, গানের সংগঠন।